আজকে একটা সুন্দর প্রেমের গল্প। কিছু অসুস্থর কারণে হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তারের কাছে সবকিছু পরামর্শ করে ডাক্তার বলল একটু সাইডে যেয়ে দাঁড়ান। দাঁড়ানোর পর সাইডে দেখি যে একটু বসার জন্য বেঞ্চ রাখা। পরে সেই বেঞ্চে বসার পর সাইডে দেখি একটা সুন্দর মেয়ে বসে আছে। কি করবো না করবো ভেবে না পাইতেছি। তখন আমার মাথার ভিতর একটাই কাজ করে যে মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। মেয়েটাকে যেভাবে হোক আমার মনের কথা বলতেই হবে। তাই মেয়ের কাছে গেলাম। দেখি পাশে মেয়ের মাও বসে আছে। তাই কিছু বলতে পারিনি। আবার সেই সাইডে বসে রইলাম। এক দফা বসে আছি কি করব ভেবে না পাইতেছি। তারপর হঠাৎ করে ভাবলাম মেয়েটার দিকে কতক্ষণ তাকিয়ে থাকি, দেখি মেয়েটা কি করে। যে কথা সেই কাজ। দীর্ঘ 5 মিনিট তাকিয়ে থাকার পর মেয়েটা দেখি এক নজর তাকাইলো। তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। কি করব ভেবে পাইতেছি না। তারপর ছোট্ট করে একটা চোখ টিপে দিলাম। তারপর মেয়েটা মুচকি হেসে দিয়ে ওই দিক ঘুরে গেল। তারপর আমাকে ডাক্তার ডাক দিল। ডাক্তার ডাক দিয়ে রিপোর্ট হাতে দিয়ে দিল। আমার তো আর হাসপাতাল থেকে বের হয়ে আসতে মন চাইতেছে না। কি করব ভেবে হইতেছে না। তারপর এমনি বসে রইলাম। বসে থাকতে থাকতে হঠাৎ করে বাসা থেকে ফোন দিল যে তাড়াতাড়ি বাড়িতে আয়, রিপোর্ট তো অনেক আগেই দিয়ে দিছেন। পরে বাসায় বললাম আর একটু পরে যাব। বললো কি কারণ? পরে বললাম একটু কাজ আছে। পরে বাসা থেকে বললো আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। কি করবো বলতে পারতেছি না। পাশে তার মা বসে আছে। তাই কিছুক্ষণ ওয়েট করে পরে চলে গেলাম। চলে আসার পর হঠাৎ রাস্তায় দেখি কি একটা ফুচকালা ভাই দাঁড়িয়ে আছে। পরে সেখানে যাইয়া এক প্লেট ফুচকা নিছি। হঠাৎ পাশে তাকিয়ে দেখি আমার পাশে সেই মেয়েটা। দেখি একা ফুচকা খাইতেছে। কি করবো আর দেরি না করে